আপনারা কিন্তু অনেক রকমের স্বাদেরই পাকোড়া খেয়েছেন। কখনো কি সজনে ফুলের পাকোড়া খেয়েছেন? আজকে আপনাদের রেসিপিতে দেখাবো সজনে ফুলের বড়া। সো ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ। প্রথমেই সকালে এই যে সজনে ফুলের ফুলগুলোকে সংগ্রহ করেছিলাম। বর্ষাকালে কিন্তু ঝড়ে আমার সজনে ফুল অনেকটাই ঝরে পড়ে। এইবার আমি একটি পাত্রে এই ফুলগুলোটা কিন্তু আমি অনেকবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ফুলগুলোকে সুন্দর করে পাত্রে দিয়ে তার ভেতরে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি ও কিছু কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, শুকনো ঝালের গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া ও ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে স্বাদটা কিন্তু অনেক সুন্দর ও স্মেলটা সুন্দর আসে। এবার দিয়ে দিব ১ চামচ কর্নফ্লাওয়ার ও ২ চামচ বেসন। এবার আমি মিশ্রণটাকে কিন্তু সুন্দর করে মাখিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু আপনারা অল্প পানি এড করতে পারেন, যাতে এই ফুলগুলো অনেক বেশি নরম হয়ে আসবে। আমি কিন্তু অনেক সুন্দর করে সময় নিয়ে এগুলোকে সুন্দর করে মাখিয়ে নিয়ে নরম করে নিচ্ছি। যখন এটা নরম হয়ে আসবে, এবার কিন্তু আমিও আরো কিছু পরিমাণ বেসন এখানে এড করছি। ১ম এ কিন্তু বেসন এতটা এড করা যাবে না। পরে এড করলে কিন্তু আপনাদের যে পকোড়া মিক্সচারটা অনেক সুন্দর আসবে। এবার কড়াইয়ে তেল গরম করে যেকোনো শেপ দিয়ে আপনারা এই পকোড়াটা বানিয়ে ফেলতে পারবেন। সামান্য কিছু জিনিস দিয়েই এত সুন্দর পকোড়া আপনারা কখনোই কিন্তু টেস্ট করেননি। অবশ্যই বাসায় একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন। এবার কিন্তু আমি পকোড়াগুলোকে এপিঠ-ওপিঠ সুন্দর করে ভেজে নিব। ভাজতেও কিন্তু আপনারা যদি ডায়েটে থাকেন তাহলে কিন্তু এখানে অতিরিক্ত তেল না দিয়েও স্বল্প পরিমাণ তেল দিয়েও ভাজতে পারেন। অনেক রকম ভাজা পোড়াই তো ট্রাই করলেন। একবার হল এই যে আমার পকোড়াগুলো কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এটাকে কিন্তু অনেক কড়া করে ভাজা যাবে না। মিডিয়াম আঁচে ভেজে নিলে রেডি হয়ে যাবে আমাদের সজনে ফুলের পাকোড়া। আপনারা কিন্তু যদি হেলদি কিছু খেতে চান, এটা অবশ্যই বাসায় বানিয়ে দেখতে পারবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন।